আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। জামাত ইসলামী বাংলাদেশ, আল্লাহ পাক ওনাদেরকে আগামী দিনে বাংলাদেশ গড়ার যদি সুযোগ দেন, আল্লাহ তাআলা যদি আপনাদের জামাত ইসলামকে যদি ক্ষমতার সুযোগ দেন, তাহলে শরিয়া আইন কি বাস্তবায়ন হবে? আমরা যদি এখানে নির্বাচিত হয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি স্বাগত জানাচ্ছি আমাদের সংগ্রামী জীবনের আওয়ামী লীগের ফ্যাসিজমের সময়ের একসাথে আমরা সহযোদ্ধা ছিলাম, একসাথে আমরা কারাভোগ করেছি। আমাদের হেলালি ভাই উনি আজকে এখানে এসেছেন। আমরা আজকে আমাদের সে অতিথি স্মৃতিচারণ করতে চাই এবং আমাদের পাশে উপস্থিত রয়েছেন আলহাজ শামসুল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন সাহেব। আপনারা সকলে জানেন উনি ইতিমধ্যে চট্টগ্রাম কারাগারের পর্যবেক্ষকের দায়িত্ব তিনি পেয়েছেন। আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা আসলে অরাজনৈতিক জায়গা থেকে বলছি। হেলাল ভাই আলহামদুলিল্লাহ যোগ্য ব্যক্তি এবং তিনি জামাত ইসলামী বাংলাদেশের চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক। তার চেয়েও বড় কথা হলো তাদের দেশ গড়ার যে স্কিল এবং দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত নতুন একটা বাংলাদেশ, আধিপত্যবাদের চিহ্নমুক্ত এই নতুন একটা ভবিষ্যৎ আমরা গড়ার স্বপ্ন থেকে আমরা আমাদের জায়গা থেকে। তো আজকে আমরা পেয়ে গেলাম ভাইকে, অতীতের সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে আমরা বসছি একসাথে এবং আমাদের আজকের অ্যাচিভমেন্ট হলো আমাদের সাথে কারা পরিদর্শক জনাব নাসির ভাই আমাদের সাথে উপস্থিত রয়েছেন। রাজনৈতিক বিভিন্ন পক্ষ বিপক্ষ থাকে, বিভিন্ন অবস্থান থাকে। আমরা আশা করব আমাদের হেলাল ভাইয়ের মাধ্যমে জামাত ইসলামী বাংলাদেশ যদি আল্লাহ পাক ওনাদেরকে আগামী দিনে বাংলাদেশ গড়ার যদি সুযোগ দেন, তো বিশেষ করে কারাগারের সংস্কারের বিষয়টা ওনারা একটু অগ্রাধিকার দিবেন। আর ইসলামের শরিয়ার যে নীতির ভিত্তিতে সামাজিক উন্নয়ন, রাষ্ট্রের যে উন্নয়ন, এক্ষেত্রে ইনশাল্লাহ অবশ্যই তাদের পড়াশোনা, ওনাদের অভিজ্ঞতা, ওনাদের প্ল্যানিং, ওনাদের প্রজেক্ট রয়েছে। আমরা বিশেষ করে আজকে কথা বলতে চাই যে কারাগারের যেই উন্নতির যে বিষয়টা আশা করি হেলাল ভাই নিজেই যে ভুক্তভোগী, এই বিষয়ে ইনশাল্লাহ তার ভূমিকা আমরা আশা করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, লম্বা সময় ধরে চেষ্টা করছিলাম আমি একটু শেখের সাথে দেখা করে ওনার দোয়া নেব। তো আমরা আজকে আসার সুযোগ পেয়েছি, উনি আমাদেরকে সময়টা নির্ধারণ করে দিয়েছেন, ওইভাবে আমরা আসতে পারছি। আমরা দুই ভাইয়েই কারাগারে অনেকবার, একবার দুইবার না অনেকবার একসাথে কারাগারে দেখা হয়েছে। উনি তো আমার চাইতে বেশি নির্যাতিত। আমি দেখেছি যে উনি বছরের পর বছর কারাগারে ছিলেন। আমরা গেলেও আমি যদিও বা ৮ বার কারাগারে গেছি, কিন্তু আমার বেশি লম্বা সময় অ্যা থাকতে হয়নি। কিন্তু উনি আমার চাইতে অনেক বেশি নির্যাতিত হয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে একসাথে কাজ করার সুযোগ দিয়ে আমরা যদি এখানে নির্বাচিত হয়ে আসতে পারি, ইনশাআল্লাহ ওনাকে সাথে নিয়ে, ওনার পরামর্শ নিয়ে আমরা কারাগার, হসপিটাল, আমাদের যে হাসপাতালগুলোর অব্যবস্থাপনা, এরপর আমাদের যে নানা জায়গায় মাদকসহ বিভিন্ন সমস্যা, আমরা একযোগে একসাথে ওনাদের পরামর্শ নিয়েই আমি ইনশাআল্লাহ কাজ করব। এখানে আমাদের শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব জনাব নাসিরউদ্দিন, উনি আসলে অনেক বড় জায়গা থেকে কাজ করছেন। আমি আজকে সময় দেওয়ার জন্য শাইখকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব নাসিরউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পথ চলাকে তার দ্বীনের পথে মজবুত কদমে এগিয়ে যাওয়ার আ কাজ হিসেবে কবুল করুক। আমরা একটা স্লোগানে দেখতাম, জামাত ইসলাম স্লোগানে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। আল্লাহ তাআলা যদি আপনাদের জামাত ইসলামকে যদি ক্ষমতার সুযোগ দেন, তাহলে শরিয়া আইন কি বাস্তবায়ন হবে? আমাদের শেখ এই বিষয়ে আমাদের চাইতে অনেক বিশেষজ্ঞ। তবে ইসলামী শরিয়া বাস্তবায়নের যেই পদ্ধতিগত বিষয়গুলো আছে, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এটার দিকেই আমাদেরকে যেতে হবে। তবে আমাদের এখানে অনেকগুলো কাজ আগে করতে হবে। কারণ আমাদের সমাজ এখনো অনেক কিছু নেওয়ার মতো পরিস্থিতিতে নাই। তাদেরকে সামাজিকভাবে সবকিছু নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেই পর্যায়ক্রমে বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলামী আইন কানুন যেইটুকু আছে, এটাকে আরো সত্যিকার অর্থে ইসলামী আইন বাস্তবায়নে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।